আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন, এবং আপনি যেহেতু প্রফেসর মানুষ, আপনি যেটা মনে করেন সেভাবেই করেন। আচ্ছা তো ঠিক আছে স্যার, আমি যারা আছে এই দায়িত্বে, যারা এখন বর্তমানে নেতৃত্ব স্থানীয় আছে, তাদের সাথে আমি একটু কথা বলতেছি, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নির্বাচনের কি করবো? নির্বাচন আমরা তো বলছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। টেনশন করে না। কোনো একটা সময় আমরা এটা নির্বাচন দিয়ে দিই। না স্যার, দেখেন, আপনারা দেখছেন বিগত 15 বছর আমার পুরা নেতাকর্মী ফেলেছে। এখন কথা হলো, আপনি নির্বাচনটা যেভাবে হোক ডিসেম্বরে দিতে হবে স্যার। আপনি শান্ত হচ্ছেন। না না না, ডিসেম্বরে স্যার আমাদের নির্বাচন দিতে হবে স্যার, যে কোনো মূল্যে হোক আমাদের ডিসেম্বরে নির্বাচন লাগবে। আর যদি আপনারা এতে একমত পোষণ না করেন তাহলে স্যার আমাদের ব্যবস্থা আমরা নিব। লিডার, আপনি একটু শান্ত হন। আপনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা পরিস্থিতিতে আমরা নির্বাচনে একটা আয়োজন করবো। আপনারা কোন না স্যার, এটা দেখেন, ডিসেম্বরে নির্বাচন লাগবে স্যার। কি হবে? এখন তো নির্বাচন কেউ চায় না। আমি তারা আর কেউই নির্বাচন চায় না। আপনি কি বলবেন? দেখেন, যেটা সবাই পরামর্শ অনুযায়ী যেটা ভালো হয় আমরা সেটাই করি। তো ঠিক আছে, আলোচনা করতেছি একটু দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখন নির্বাচন নিয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আমাদের সংস্কারটা আমরা পরিকল্পনা করতেছি, স্যারের সাথে আমি আলোচনা করতেছি। আমরা সংস্কার করতে শেষ করে সংস্কার আপনারা যে মিলে করতেছেন আপনারা করে যান, সমস্যা নেই। কিন্তু জুনের মধ্যে, কারণ দেখেন দেশের যে পরিস্থিতি এখন, কারণ আমাদের দলের অনেক নেতাকর্মী অনেক ত্যাগ শিকার হয়েছে, অনেকে মেরে ফেলা হয়েছে, অনেক মানুষকে গুম করা হয়েছে। যত দ্রুত, কারণ দেশের যে পরিস্থিতি, আপনারা জুন পর্যন্তই নেন। জুনের মধ্যে সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচনটা দিয়ে দেন। আর যেটা করলে ভালো হবে, দেশের জন্য মঙ্গল হবে। দেশের যে পরিস্থিতি, যে অবস্থা খারাপ চলছে, যানবাহনের কোনো নিরাপত্তা নাই, কোন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিরাপত্তা নাই, কোনো কিছু নিরাপত্তা নাই। মানুষ রোডে গাড়ে ছিনতাইকারী হইতেছে, কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই। এই বুঝতে আপনারা স্যার কি করবেন? যত দ্রুত পারেন আপনারা একটা কিছু করেন, না হলে তো দেশ কি অবস্থা হইতেছে। দেশের পরিস্থিতি, মানুষ কোনো জানের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো নিরাপত্তা নাই, ডাকাতি ছিনতাইকারী সব বাইরে গেছে। আপনারা একটা কিছু করেন, যত সম্ভব যত দ্রুত একটা কিছু করার সিদ্ধান্ত নেন। আপনারা এভাবে থাকলে তো বসে থাকলে চলবে।